এক ব্যক্তি 225 টাকায় চা ক্রয় করে এবং তার 1/3 4% ক্ষতিতে বিক্রি করে। বাকি অংশ কত টাকা বাড়িয়ে বিক্রি করলে তার মোটের ওপর 4% লাভ হয়? উত্তর: এখানে মোট চায়ের ক্রয় মূল্য বলে দেওয়া আছে কত টাকা, 225 টাকা। 225 টাকা। এর 1/3 তার ক্রয় মূল্য কত বের করে ফেলি। 1/3 চায়ের ক্রয় মূল্য 225 ইন্টু 1/3 টাকা। তাহলে 3 দিয়ে কাটলে 3 সাথে 21, 3 পাঁচে 15, 75 টাকা। এই 1/3 4% ক্ষতিতে বিক্রি করেছে, তাহলে বিক্রয় মূল্য কত পেয়ে যাবো, কারণ ক্রয় মূল্য আমরা জানি। 1/3 4% ক্ষতিতে বিক্রি করে। তার মানে হচ্ছে 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য, ক্ষতি হয়েছে 100 টাকা 4 টাকা, তার মানে 100 - 4 মানে হচ্ছে 96 টাকা। 1 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য 96/100 টাকা, আর 75 টাকা ক্রয় মূল্য রয়েছে এখানে। 75 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য 96 ইন্টু 75/100 টাকা। 5 দিয়ে কাটলে 5 15 75, 5 20 100, আবার 5 দিয়ে কাটলে 4 5 20, 3 5 15, 4 দিয়ে কাটলে 4 2 8, 4 4 16, মানে 24 ইন্টু 3 মানে হচ্ছে 3 4 12, 2 থেকে 1, 3 গুণে 6 7 72 টাকা। তার মানে 1/3 75 টাকা ক্রয় মূল্য এবং সেই 1/3 বিক্রয় মূল্য আমরা পেয়ে গেছি 72 টাকা, যার জন্যই 4% ক্ষতি হয়। এরপর বলেছে বাকি অংশ কত টাকা বাড়িয়ে বিক্রি করলে তার মোটের ওপর 4% লাভ হয়। তাহলে মোট ক্রয় মূল্য আমরা জানি 225 টাকা, তাহলে 4% লাভ করতে গেলে বিক্রয় মূল্য কত হবে আমরা বের করে ফেলি। মোট চা বিক্রি করে 4% লাভ হয়, তার মানে হচ্ছে 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য 100 যোগ 4 মানে হচ্ছে 104 টাকা। 1 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য 104/100 টাকা। আর টোটাল অর্থাৎ মোট চায়ের ক্রয় মূল্য কত আমরা জানি, মোট চায়ের ক্রয় মূল্য হচ্ছে 225 টাকা। তাহলে 225 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য 104 ইন্টু 225/100 টাকা। 5 দিয়ে কাটলে 5 20 100, 4 5 20, 5 5 25, আবার 5 দিয়ে কাটলে 4 5 20, 5 9 45, 4 দিয়ে কাটলে 4 2 8, 4 6 24, তার মানে 26 ইন্টু 9, 26 ইন্টু 9 মানে হচ্ছে 234 টাকা। অর্থাৎ মোট চায়ের বিক্রয় মূল্য আমরা পেয়েছি 234 টাকা। এই দামে বিক্রি করলে 4% লাভ হয়। আর আগে আমরা কিছু চা বিক্রি করেছি, তার বিক্রয় মূল্য পেয়েছি 72 টাকা। সুতরাং এই 234 মাইনাস 72 টাকা যেটা বেরোবে, সেই টাকায় বাকি চা বিক্রি করলে তাহলে কিন্তু টোটাল চায়ের ওপর 4%ই লাভ হবে, তাই না? তাহলে
বাকি চা কতটা আছে বিক্রি করতে বাকি? 1 - 1/3, 1/3, তার মানে হচ্ছে 2/3 অংশ এখনো বাকি আছে বিক্রি করতে। তাহলে বাকি 2/3 অংশ চা আমি যদি 234, এই 234 যেটা বিক্রয় মূল্য, টোটাল চায়ের বিক্রয় মূল্য 4% লাভে আমরা বের করেছি, সেইটা মাইনাস আগের কিছুটা অংশের বিক্রয় মূল্য, অর্থাৎ এই যে 72 যেটা আমরা অলরেডি বিক্রি করেছি, তাহলে সেইটা যদি আমরা করে দিতে পারি এত টাকা বা 162 টাকায় যদি বাকি 2/3 অংশ বিক্রি করে, তাহলে এত টাকায় বিক্রি করলে মোট 4%ই লাভ হয়। আমাকে প্রশ্নে কি জানতে চেয়েছে? প্রশ্ন কিন্তু এটা জানতে চাইনি। প্রশ্নে জানতে চেয়েছে বাকি অংশ কত টাকা বাড়িয়ে বিক্রি করতে হবে। বাড়িয়ে মানে কি? ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের পার্থক্য এখানে। তাহলে বাকি অংশের আমার বিক্রয় মূল্য পেয়ে গেছি 162 টাকা, তাহলে বাকি অংশের ক্রয় মূল্য জানতে হবে। বাকি অংশ মানে কত? 2/3 অংশ। তাহলে 2/3 অংশ চায়ের বিক্রয় মূল্য, চায়ের ক্রয় মূল্য, ক্রয় মূল্য ইজিক্যাল টু মোট চায়ের ক্রয় মূল্য কত আমরা জানি? 225। তাহলে তার 2/3, তাহলে 225 ইন্টু 2/3 এত টাকা। 3 দিয়ে কাটলে 3 × 7 = 21, 3 × 5 = 15, 5 × 10, 7 × 14 = 15, মানে 150 টাকা। অর্থাৎ 2/3 অংশ চায়ের ক্রয় মূল্য 150 টাকা পেয়েছি, আর 2/3 অংশ চায়ের বিক্রয় মূল্য আগেই আমরা বের করেছি 162 টাকা। তাহলে কত টাকা বাড়িয়ে বিক্রি করতে হবে? 162 মাইনাস 150, অর্থাৎ 12 টাকা বাড়িয়ে বিক্রি করতে হবে, তবেই মোট 4% লাভ হবে। সুতরাং 162 মাইনাস 150 টাকা বা 12 টাকা বাড়িয়ে বাকি অংশ বিক্রি করলে মোট 4% লাভ হয়। অ্যান্সার।